হ্যালো ফ্রেন্ডস, নমিতা সাহা চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি রান্না করব চিংড়ির পুর দিয়ে পটল ভাপা। দেখো তার জন্য কি কি লাগছে। আমি পটলগুলোকে 5 মিনিট সিদ্ধ করে রেখে দিয়েছি, কারণ এর দানাটা বের করে আমি বেটে নেব। আর লাগছে চিংড়ি, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, লঙ্কা আর হলুদ গুঁড়ো। তাহলে দেখি রান্নাটা করে। প্রথমে আমি 2 টেবিল স্পুন মতো তেল দিয়ে দিলাম, সরষের তেল। তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজটা ভাজা ভাজা হলে তারপর আমি আরও মশলা দেবো। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এটা একটু ভাজা ভাজা করবো। এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে পটলের ভেতর থেকে বীজটা বের করে পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নেব। এবার দেখো এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িটা। চিংড়িটা দিয়ে 5 মিনিট আমি নাড়াচাড়া করব। একটু নুনও দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি এই সময় খুব বেশি তেল দেবো না, কারণ পটলের মধ্যে যখন ভরতে যাব তখন তেলটা বাইরে বেরিয়ে আসবে। এটা একটু শুকনো করে নেব। দেখো 5 মিনিট হয়ে গেছে, এবার মশলাটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার এটা ঢেলে নিয়ে একটু ঠান্ডা হলে পটলের মধ্যে পুড়ে তোমাদেরকে দেখাবো কীভাবে পটলের মধ্যে পুড়ছি। মশলাটা একটু ঠান্ডা হতে হবে। দেখো এইভাবে চামচের সাহায্যে একে একে সব পটলগুলো চিংড়ি আর পেস্টটা ভরে নেব। একটু সময় লাগবে, নাহলে মুখটা ফেটে যাবে। এইভাবে ভরে নিয়ে দেখাচ্ছি, সব কটা ভরে নিই।